হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে এলাম আপনাদের সামনে। তো আজকে যে ভ্যাকেন্সিটা সম্পর্কে ডিটেলস আলোচনা করুন, এটা হচ্ছে এসএসসি ফেজ 13 আর কি এক্সামটা হইব। এটার মধ্যে 10th পাস থেকে শুরু করে 10th 12th গ্র্যাজুয়েশন প্রত্যেকের লেগে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে আলাদা আলাদা। এমন না যে একটা পোস্টের লেগেই গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো, 10th-এর তারা অ্যাপ্লাই করতে পারবো এমন না, প্রত্যেকের লেগে আলাদা কিন্তু ভ্যাকেন্সি আছে আলাদা কোয়ালিফিকেশন অনুসারে। তো যারা খুব টাইম শর্ট, যারা একটু বেশি আর্জেন্ট থাকে, ইমার্জেন্সি সবসময় থাকে, তারা লাগে একটু শর্টকাটে করে দিতেছি। তো 10th পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন প্রত্যেকের লেগে ভ্যাকেন্সি আছে এবং এসসি এসটি ক্ষেত্রে কোনো ফিস নাই, বাকি জেনারেলের ক্ষেত্রে 100 টাকা ফিস। আর এটা শুরু হয়েছে 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ, আর লাস্ট ডেট থাকবো 23 তারিখ পর্যন্ত। তো যারা খুব টাইম শর্ট, এরা খুবই ব্যস্ত মানুষ, তারা লেগে এতটুকু ইনফরমেশন যথেষ্ট। প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবো এটার মধ্যে, তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। মেল ফিমেল প্রত্যেকে এটার মধ্যে কিন্তু আবেদন করতে পারবো। তো এইবার বাকি ভিডিওটা হইব যারা ডিটেলসে জানতে চায় যে কোয়ালিফিকেশান অনুসারে কোন কোন পোস্টে আবেদন করতে পারবো, তারা লাগে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আমি কন্টিনিউ করুন। তো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি আপনারা ডিটেলসে জানতে চান যে কোয়ালিফিকেশান অনুসারে আমি কোন পোস্টে আবেদন করতে পারব। আরেকটু কয়ে দিই, এটার মধ্যে কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে সেরা এমটিএস বিভিন্ন পোস্টের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি আছে। খুব দারুণ একটা ভ্যাকেন্সি হইব এটা, এবং টোটাল শূন্য পদ কিন্তু অনেকটি 2000 উপরের ভ্যাকেন্সি আছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এটাতে আবেদন করবেন। এইবার দেখালে আর কি এটার একটু ডেটটা, সর্বপ্রথমে ডেটটা খুবই ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে না? তো এটা শুরু হয়েছে 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ, আর লাস্ট ডেট থাকবো 23 তারিখ পর্যন্ত। আর সবাইরই একটা রিকোয়েস্ট করি, প্লিজ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ ভিডিওটা আপনারা দেখেনই না, আপনারা অটোমেটিক SMS করেন এটা কীতা, এটা ভ্যাকেন্সিটা কীতা। তো আমি ভিডিওটা এত কষ্ট করে বানাই, আমার ভিডিওটা একটু দেখেন, দেখলে সমস্ত কিছু বুঝে নেবেন আর কি। তো আপনাদের কোনো কোয়েশন আশা করি এটার মধ্যে থাকতো না। তো ডেটটা তো করে দিলাম, আবার কইতেছি 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসের আবেদন করতে পারবো। আর এটার যে অ্যাডমিটার কিন্তু কোনো ডেট ওটা এখন দিছে না, তো পরবর্তী সময় যখন দিব আমি কিন্তু জানাই দিব এটার মধ্যে। আর এটার কারেকশন উইন্ডো করবো, দেখেন 28 তারিখ পর্যন্ত দিছে, 28 তারিখ থেকে 28/6/2025 থেকে 30/6/2025 মধ্যে কিন্তু এটার যে কারেকশন উইন্ডো সেটা কিন্তু ওপেন হবো। তো অবশ্যই এর ইম্পর্টেন্ট ডেটটা বুঝে লেছেন, আর কোয়ালিফিকেশন বুঝে লেছেন, যারা তাড়াহুড়া বেশি তারা কিন্তু বুঝে লেছেন, সম্পূর্ণ নোটিফিকেশনটি শর্টকাট একটু দেখে লেছেন। এবার ডিটেলসে আমি একটু আলোচনা করতেছি। তো ডিটেলসে আলোচনা করার আগে একটু বয়সটা একটু কয়ে দিতেছি যে কত থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবো। তো এটার মধ্যে দেখেন ক্লিয়ারলি মেনশন করা আছে, ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট ইজ 18 থেকে 25 বছর পর্যন্ত, 18 থেকে 27, 28, 30, 35, 37, 42, একদম 42 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এটার মধ্যে। তো অবশ্যই একটু দেখালেন। তো বিভিন্ন পোস্ট আছে, হ্যাঁ, পোস্ট নাম্বারগুলি আছে, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকমভাবে এই যে নাম্বারটি দেওয়া আছে সিরিয়াল নাম্বারটি, এটি হচ্ছে পোস্টের সিরিয়াল নাম্বার আর কি। তো এই পোস্টের লেগিয়া দেখেন বয়স 42 পর্যন্ত আছে। তো 18 থেকে শুরু করে একদম 42 বছর পর্যন্ত যারা আছে তারা কিন্তু এটার মধ্যে আবেদন করতে পারবো। আর বয়সের ছাড়টা একটু করে দিই। তো বয়সের ছাড়টা দেখেন এখানে কিন্তু অবশ্যই এসসি এসটি ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে, সপ্তাহের মধ্যেই সেমই। আর ওবিসি 3 বছর, এটা সবাই জানে। বাকি পিডাব্লিউডি যারা আছে তার ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকে, এটা সবাই জানে আশা করি। তো বয়সের ছাড়টা একটু বুঝে লেছেন। আর কোন কোন পোস্টের লেগা এবার ডিটেলস আলোচনা করলাম, যে কোন কোন পোস্টের লেগা কোয়ালিফিকেশন কতটুক আর কোনটার মধ্যে আবেদন করতে পারবো আর কি। তো এখন আমি আলোচনা করুম আমরা নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে, মানে আমরা ত্রিপুরা থেকে কোন কোন পোস্ট আবেদন করতে পারবো আর কি। তো এখন পর্যন্ত যারা আছেন সবাই একটু দেখলেন কষ্ট করে, সেরা অনেকের তো আবার টাইম শর্ট থাকে, যারা মোস্ট বিজি পিপল, তো অবশ্যই একটু দেখলেন প্লিজ, আপনারা রিকোয়েস্ট থাকবো, নাহলে কিন্তু অ্যাপ্লাই করার সময় বুঝতেন না যে কোনটার মধ্যে আবেদন করবেন। তো দেখেন এখানে 165 নাম্বার আছে, এখানে নর্থ ইস্টার্ন রিজন এতে শুরু দেখেন 165 নাম্বার থেকে কিন্তু আমরা নর্থ ইস্টে যারা আছি তারা কিন্তু আবেদন করতে পারব। তো প্রথম যে পোস্ট এটা আছে দেখেন ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেটা এটার মধ্যে কিন্তু 12 পাশে না 10 পাস আবেদন করতে পারবো। 25 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট। আর আবার কইতেছি বয়সের ছাড় কিন্তু 5 বছর আছে এসসি এসটি, আর বাকি ওবিসি 3 বছরের ছাড় কিন্তু পাইবে, পিডব্লিউডি 10 বছরের ছাড় পাবে এটার মধ্যে কিন্তু বয়স। তো একটু বয়সের ছাড়টা প্রথমে ক্লিয়ার করে নিই।
তারপর আছে দেখেন 166 নাম্বার যেটা এমটিএস নিয়োগ করা হইব, 166 নাম্বার এমটিএস। তারপরে আছে এটা সবটি মাধ্যমিক পাশের, দেখেন এটা সবটি মাধ্যমিক পাশ পর্যন্ত, কোয়ালিফিকেশানটা একবারে করে লিছি, এতটুকু পর্যন্ত সবটি মাধ্যমিক পাশে নিয়োগ করা হইব। কোন কোন পোস্টে দেখেন এখানে লেখা আছে। প্রথমত শিখেছিলাম এই এমটিএসটা, এইটা এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, স্টাফ কার ড্রাইভার, এটাও কার ড্রাইভার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তারপরে আছে এমটিএস নন টেকনিক্যাল, যেটা এতটুকু পর্যন্ত কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবো। এটা এটার ক্ষেত্রে 27 বছর পর্যন্ত, এটা 27, এটা 25, এটা 28, এটা 25, এটা 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবো। তো এই যে নাম্বারটি এই বক্সের মধ্যে আমি যেটা দিতেছি, এই নাম্বারটি কিন্তু নোট করে সেটা আমার দিবেন যারা আবেদন করবেন। তো অবশ্যই এটা কিন্তু লাগবেই অ্যাপ্লাই করার সময়, এই টোকেন নাম্বারটি, মানে এই টোকেন নাম্বার না, অ্যাকচুয়ালি এটা সিরিয়াল নাম্বার আর কি, পোস্টের নাম্বারটা কিন্তু লাগবেই। তারপর দেখতে স্যার কোনটি আছে, মাধ্যমিক পাশে প্রথম কইলাম, এবার 12 পাশের দিকে কিতা আছে। 12 পাশে আছে এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার আছে। তো অবশ্যই এসকে মানে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, এটা সিরিয়াল নাম্বারটা দেখালাম NE11025, এটা কিন্তু আবেদন করতে পারবেন। এটার মধ্যে 12 পাশে 27 বছর পর্যন্ত আছে বয়স, লেভেল 2 থাকবে স্যালারি, তো ওইটা দেখে নেবেন। তারপরে আছে কি আছে 175 নাম্বার আছে লাইব্রেরিয়ান নিয়োগ করাবো। এবার আইবসে গ্রাজুয়েশন। তো 12 পাশে দেখছেন কোনটা আছে, এটা আছে 12 পাশে আছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, আবেদন করতে পারবো। তারপর আছে গ্রাজুয়েশনের ক্ষেত্রে আছে দেখালা একটু। তো গ্রাজুয়েশনের ক্ষেত্রে আছে দেখেন এখানে লাইব্রেরিয়ান আছে, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তারপর আছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, তারপর আছে 81 নাম্বার আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তারপর আছে 182 নাম্বারটা যেটা সায়েন্টিফিক সুপারিনটেন্ডেন্ট। এই সবটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের আছে। গ্র্যাজুয়েশন লেভেলে এটি ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এটার মধ্যে। তারপরে আর কি আছে দেখেন, তারপর আছে লাস্টের দিকে কয়েকটা আছে, এটা সব লাস্টের দিকে এটি সবই গ্র্যাজুয়েশনের আর কি, এটা সবই গ্র্যাজুয়েশনের। তো সিনিয়র হিন্দি টাইপিস্ট আছে, ইউডিসি আছে, তারপরে সেই এনসিসি এর মধ্যে যে গার্ল ক্যাডেট আছে না, এনসিসির মধ্যে গার্ল ক্যাডেট মানে যারা ট্রেনিং করা এনসিসির মধ্যে এটিও কিন্তু নিয়োগ করাবো এই এসএসসির মাধ্যমে। তারপর দেখেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করাবো, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এটি কইলাম, এটি সবটি গ্র্যাজুয়েশনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 10 থেকে 12 পাস প্রত্যেকের লাগে কিন্তু এখানে পোস্ট আছে যারা নর্থ ইস্টের মধ্যে আছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন এতটুকু পর্যন্ত তার লাগে একটা দারুণ একটা মানে গুড নিউজ কমু, যে প্রত্যেকে যারা আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের সিলেকশনটা খুবই তাড়াতাড়ি হইব। তো এটা হচ্ছে আপনার লাগে গুড নিউজ। এই এসএসসি ফেজ 12 শুধু এটা না, এসএসসির মধ্যে যে সিলেকশানগুলি হয় এটি কিন্তু একদম টাইম টু টাইম কিন্তু সিলেকশন হয়ে যায়। তো অবশ্যই ভালো করে প্রিপারেশান নেবেন, আশা করি আপনার সিলেকশন হইবেন। আর আরেকটা জিনিস আপনাদের মানে একটা রিকোয়েস্ট করুম আমি, যে রিকোয়েস্ট হয়েছে আপনারা প্রত্যেকে ভালো করে সেটা প্রিপারেশান নিয়ে সেটা পরীক্ষাটা দেন। কারণ আপনি পোস্ট দেখেন না যে কয়টা পোস্ট আছে, এখানে একটা পোস্ট না দুইটা পোস্ট, এই পোস্ট দেখে কোনো লাভ নাই, পোস্ট দেখে কোনো লাভ নাই। আর কতজনে অ্যাপ্লাই করলো এটা দেখে লাভ নাই। কারণ দেখেন পোস্ট যদি সাপোজ ধরেন 1 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো একটা পোস্টের লেগে, তো একটা পোস্টের লেগে যদি 1 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, মানে এখানে মনে করবেন যে সিলেকশন আপনার হইতোই না। তো এমন জীবনে ভাববেন না, কারণ 1 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলেও 1 লাখের মধ্যে পড়াশোনা করে সেটা কজন পরীক্ষা দেবো এটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে না। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পরীক্ষার বয়সে দেখালে যদি পারি, যদি দাগায় পাইরালে আর কি, এই আশায় যায়, ডিল দিত টুক্কা দিত। তো এইসব ডিল টুক্কা দিয়ে কোনো লাভ নাই, ভালো করে প্রিপারেশন নিয়ে সেটা পরীক্ষা দেন, আশা করি অবশ্যই সিলেকশন হবেন। পোস্ট দেখা লাভ নাই যে কয়টা পোস্ট আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনো পর্যন্তই।